ওই 13 সালে হাসিনা যে সমস্ত মিথ্যা মামলা দিয়েছিল, মারছেও আমাদেরকে, মামলাও দিছে আমাদেরকে। এটারে বলে গ্রাম্য ভাষায় মাইরও খাইছে, মায়ের দামও দিছে। মাঝে মাঝে কয় না, তুই মাইরও খাইলি মায়ের, তো আমাদের অবস্থা হইলো মাইরও খাইছি মায়ের। 13 সালে মারছে কাদেরকে? আমাদেরকেই, শাপলা চত্বরে। আবার মামলাও দিছে কাদেরকে? আমাদের। কথা কি বুঝতেছেন না নাকি? ওই 13 সালের হেফাজতের মামলা হাসিনার এখনো পর্যন্ত এই সরকার মামলাগুলো বাতিল করতেছে না। কি বলবেন? কারে খুশি করে? কারে খুশি করে? আমরা তো ভুলা জাতি, আজব জাতি আমরা, আল্লাহ মাফ করুক, মানে কষ্ট নিয়েন না। বাস্তবেই আমরা এত ভুলা জাতি, সব ভুলে যাই। সাইফুল ইসলাম আলিফ নামে আমাদের একটা ভাই ছিল চট্টগ্রামে, তাকে শহীদ করা হয়েছে। মনে আছে না ভুলে গেছেন? এই মনে আছে না ভুলে গেছেন? কার কারণে এই ভাইটা শহীদ হইতে হয়েছে? ইসকন নেতা চিন্ময় দাস। কার কারণে? আজকে রাষ্ট্র চিন্ময় দাসের জামিন দেয়, যে চিন্ময় দাসের অর্ডারে ভারত বাংলাদেশে আক্রমণ করবার চক্রান্ত করতেছিল, যে চিন্ময় দাস রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছিল, ভারতকে বাংলাদেশে টেনে আনছিল, যে চিন্ময় দাসের অর্ডারে চট্টগ্রামের আদালত চত্বরে মুসলমানদের পিপি উকিল সাইফুল ইসলাম আলিফ ভাইকে কুপিয়ে জবাই করে নির্মমভাবে হত্যা শহীদ করা হয়েছে। আজকে সেই চিন্ময় দাস নতুন সরকারের আমলে জামিন পায়, রাষ্ট্রদ্রোহী জামিন পায়, মুসলিমদের হত্যাকারী জামিন পায় আদালত চত্বরে। আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা, না আপনারাও বুঝতেছেন। আদালত চত্বরে দিনে দুপুরে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে জবাই করা হয়েছে, আর যার অর্ডারে, যার কারণে শহীদ হয়েছে সেই চিন্ময় দাস, সে আজকে জামিন পায়। অথচ 13 সালে আল্লাহর নবীকে কটূক্তিকারী শাতিমে রাসূলদের বিরুদ্ধে কথা বলার কারণে, ফেসবুকে লেখালেখির কারণে আমাদের ভাই ফারাবি, আমাদের ভাই আরাফাত, আমাদের ভাই সাইমুম, আমাদের ভাই আব্দুস সবুর মিথ্যা মামলা খেয়ে 2টা 3টা করে ফাঁসির দণ্ড গলায় লেগে এখনো পর্যন্ত কারাগারে 8-10 বছর 12 বছর যাবত। নাউযুবিল্লাহ। কি বলবেন? কি বলবেন? আমার কথা কি বাবা বুঝতেছেন? চিন্ময় দাস জামিন পায়। আমরা কি এই জন্য জেল খেটেছিলাম? এই জন্য হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যে এমন এক বাংলাদেশ দেখব যেখানে হিন্দুত্ববাদী দাদাদের চাপে চিন্ময় দাসকে জামিন দেওয়া হবে। কিন্তু আশিকে রাসূলরা জেলখানায় পচে পচে মরবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য ছিল আজকের হেফাজতের সমাবেশ। আজকের হেফাজতের সমাবেশ ছিল কেন শাপলা চত্বরের গণহত্যার বিচার এখনো করা হচ্ছে না? শেখ হাসিনারে একবার না, যদি 100 বারও ফাঁসি দেয় আমার মনে হয় এটা কমই হবে। বলে হুজুর 100 বার কেমনে ফাঁসি দিবে? 100 বার ফাঁসি দেওয়া তো সম্ভব না। একটা কাজ করা সম্ভব, এ জাতির হেফাজত কর্মীদের অন্তরে অন্তত একটু প্রশান্তি আসবে যদি শেখ হাসিনাকে ভারত থেকে দইরা আইনা শাপলা চত্বরে ট্রেনের মধ্যে ঝুলায় ফাঁসি দেওয়া হয়। তাইলে হয়তো অন্তরে একটু হইলেও জ্বালাটা মিটবে। আপনি কল্পনা করতে পারেন, রাতের আধারে নির্মম নির্যাতন করে, গুলি করে মানুষদেরকে হত্যা করেছে রাতের আধারে। এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগারে হত্যা করে বের করেছে। ঢাকায় জাতীয় ঈদগাহে জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। এমন অসংখ্য ঘটনা। আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ জানাজাটা ঢাকার কেন্দ্রীয় ঈদগাহে পড়তে দেয় নাই। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কারাগারে হত্যা করে তারপরে ঢাকায় জানাজাটা পর্যন্ত পড়তে দেয় নাই। হাজার হাজার ওনার ভক্ত আবেদন করেছিল একটু জানাজা পড়বো ঢাকায়,
আর সেই স্বৈরাচার হাসিনা চলে গেছে 10 মাস, অথচ এখনো পর্যন্ত আমরা শাপলার গণহত্যার বিচারের কমিশনই গঠন হইতে দেখলাম না। এখনো পর্যন্ত হেফাজতের আলেমদের নামে মামলাগুলো প্রত্যাহার হতে দেখলাম না। এখনো পর্যন্ত শাপলার খুনি, শাপলা যেই কারণে গঠিত হয়েছিল সেই নাস্তিক শাতেমদের বিরুদ্ধে কোনো কিছু দেখলাম না। উল্টো আমার ভাইরা এখনো জ্বলে পড়ে আছে। বলেন, একজন মুসলমান হিসেবে, একজন মাজলুম হিসেবে, একজন মুমিন হিসেবে সেই সমস্ত ভাইদের পাশে দাঁড়ানো আমাদের উচিত কিনা? বলেন, উচিত কিনা? আল্লাহ রাসূলের কাছে কি জবাব দিবেন? হাউজে কাউসার, হাউজে কাউসার এত সহজ? আল্লাহর নবী যদি প্রশ্ন করে, আমার পক্ষে দাঁড়াবার জন্য যারা জেলে ছিল তোরা তাদের জন্য কি করেছিস? কি জবাব দিব আমরা? আল্লাহর নবীর পক্ষে বলবার কারণে, একটু লেখার কারণে ফেসবুকে আজকে তারা কারাগারে, আর চিন্ময় দাসরা জামিন পায়। মুসলিম গিয়া দাদারে খুশি করতে গিয়া দিদি এতদিন জ্বালাইছে, এখন যদি ওয়াশিংটনকে, আমেরিকাকে খুশি করতে গিয়া আপনিও জ্বালান, তাইলে পরিণতি কিন্তু ভালো হবে না। আমরা জেল খাটতে জানি, রিমান্ডে যাইতে জানি, প্রয়োজনে দিনের জন্য ফাঁসির দড়ি দলায় ঝুলতে জানি, প্রয়োজন হলে দিনের জন্য, ইমানের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য প্রয়োজনে আমরা শাহাদাতের নজর পেশ করব। কিন্তু বাংলাদেশে দিল্লির গোলামি যেমনি ভাবে চলে নাই, হাসিনা যেমনি ভাবে ইসলাম বিদ্বেষ লালন করে টিকতে পারে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে বলি, আমেরিকার গোলামি করে নারী সংস্কারের নামে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হলে এবং আমাদের নারীদেরকে যৌনকর্মীর সার্টিফিকেট দেওয়া হলে এবং মানবিক করিডোরের নামে মায়ানমারের রাখাইন রাজ্যের সাথে বাংলাদেশের আরাকান আর্মির সম্পর্ক তৈরি করে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করে এই অঞ্চলে আমেরিকার সেনা ঘাঁটি তৈরি করবার নীলনকশা তৈরি করলে, ইতিহাস বলে হাসিনা যেমনি ভাবে লাঠি খেয়েছে, আপনারাও এদেশ থেকে বিতাড়িত হওয়ার জন্য তৈরি হয়ে যান। আমরা মাজলুমদের পাশে ছিলাম, নিজে মাজলুম, নিজেও মাজলুম, অন্যান্য যেই মাজলুম ছিল, হেফাজতে ইসলাম হোক, জামাতে ইসলাম হোক, বিএনপি হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, সবাই যেহেতু হাসিনার মাধ্যমে জুলুমের শিকার। কথা সত্য না মিথ্যা? সত্য। হাসিনার আমলে বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্ররা বলেন, সবাই জুলুমের শিকার হয়েছি। আমরা একে অপরে, এক মাজলুম আর এক মাজলুমের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু মাজলুম যদি, গতকালকের মাজলুম যদি আজকে জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়, আমরা কিন্তু আপনাদের কেউ ইসলামের বিরুদ্ধে জুলুম করবার হিম্মত কিংবা কোন দুঃসাহস দেখালে আমরা সেটাও থামিয়ে দিব। ঠিক কথা কি বুঝতেছেন? কষ্ট পাচ্ছেন? একটু বোঝার চেষ্টা করবেন। ইসলামের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে কোনো আপোষ নাই। ইমানের প্রশ্নে কি নাই? কোনো আপোষ নাই। দ্বীনের প্রশ্নে কি নাই? কোনো আপোষ নাই। আল্লাহ এবং তার রাসূলের প্রশ্নে কোনো। এখন আমেরিকা বলবে বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা কি? যে কেউ যে যা মন চায় বলতে পারবে, এটা নাকি বাক স্বাধীনতা। নাউজুবিল্লাহ। আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে কটূক্তি করলেও আমেরিকার ভাষায় এটা হলো বাক স্বাধীনতা, তাকে বাধা দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। বুঝলাম না, নাউজুবিল্লাহ বলবেন না। আমার লগে না হয় রাগ করেন, আল্লাহ এবং তার রাসূলের লগে রাগ করবেন নাকি? দেরি কইরা বসে রইছেন বলে, আরে কার জন্য বসে রইছেন? আল্লাহর জন্য, দ্বীনের জন্য। আর যদি ব্যক্তি রফিকুল ইসলাম মাদানির জন্য হয়, লাভ নাই। আল্লাহর জন্য, দ্বীনের জন্য যদি হয়, যে কোরআনের কথা শুনবো, দ্বীনের পক্ষে কথা শুনবো,
এজন্য যদি হয় তাইলে লাভ আছে, তাইলে প্রতিটা মুহূর্তে সওয়াব কামাইছেন। বাহিরে গিয়া হয়তো গুনাহ করতেন, বাহিরে গিয়া হয়তো কেউ আল্লাহ না করুক বাজে অভ্যাস থাকলে বাজে কাজ করতেন। তো এখানে ছিলেন, রহমতের পরিবেশে ছিলেন, কোরআনের মজমায় ছিলেন, এই সময়টা আপনার আল্লাহর খাতার মধ্যে উঠে গেছে। সুবহানাল্লাহ। এই সবর, এই যে কষ্ট করেছেন, সবর ধরেছেন, হুজুর কখন আসবে, যদি এটা আল্লাহর জন্য হয়, দ্বীনের জন্য হয়, ব্যক্তি রফিকুল ইসলাম মাদানির জন্য না হয়, তাইলে এটার সওয়াব আল্লাহর খাতায় উঠে গেছে, আপনার আমল নামায় অনেক বড় নেকি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া এটা কি স্বাধীনতা? না বাক স্বাধীনতা? না আপনার জবান আছে বলেই কি আপনি যাতা বলতে পারবেন? না আপনার মুখ আছে বলেই কি আপনি যাতা বলতে পারবেন? না। আপনার কলম আছে বলেই কি আপনি যাতা লিখতে পারবেন? এটার নাম বাক স্বাধীনতা নয়। এরপরেও বাংলাদেশে বাক স্বাধীনতার নামে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়াকে বাক স্বাধীনতা বলে চালানোর এক নীল নকশা চলছে। কয়টা বলবো বাবা? এই উম্মাকে কে সজাগ করবে? আমরা যদি দায়ীর পরিচয় দেই, নেত্রকোনা থেকে সাতক্ষীরার শ্যামনগর চলে এসেছি, দায়ীর পরিচয় যদি দিতে যাই যে এই দিনের দায়ী, আমরা দিন ফেরি করে বেড়াই, মানুষের দ্বারে দ্বারে দিনকে নিয়ে যায়, তাহলে অবশ্যই আমাদেরকেই এই উম্মতকে সজাগ করতে হবে। ঠিক। এই উম্মতকে সজাগ করতে হবে। বলেন, আল্লাহর রাসূলকে গালি দেওয়া, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে বিভিন্ন কুৎসা রটনা করা, এগুলো কি বাক স্বাধীনতা? না। আপনারা শুনলে অবাক হবেন, অনেকেই হয়তো জানেন, অনেকে এগুলোর খবরই রাখেন না। নাউজুবিল্লাহ। রাখাল রাহা নামের এক কুলাঙ্গার বাংলাদেশের পাঠ্যপুস্তক সংশোধনীতে আছে, সে সাধারণ কোনো লোক না, সে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। এই কিছুদিন আগে, অনেক কিছুর পরে সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, কেউ কষ্ট পায়া থাকলে আমি দুঃখিত, এই ধরনের। কিন্তু আমার জানতে মনে চায়, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করার শাস্তি কোরআন হাদিসে আছে না নাই? বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমার রাসূলকে গালি দিবে, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে, তার শাস্তি হলো ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ড। অতএব যদি কেউ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশে বাক স্বাধীনতার নামে রাসূলকে কটূক্তি করাকে প্রমোট করতে চায়, আমরা বলি আল্লাহর নবীকে কটূক্তি করা যদি হয় তোর বাক স্বাধীনতা, তোর কল্লা ফেলে দেওয়া হলো আমাদের হাত স্বাধীনতা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তোদের বাক স্বাধীনতা যদি বলে আল্লাহর নবীকে কটূক্তি করা, তোর ওই জিহ্বা কেটে ফেলা আমাদের দায়িত্ব। ঠিক। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই ব্যাপারে সুনির্দিষ্ট বক্তব্য প্রত্যেকটা মুমিনের উপর ওয়াজিব। এ ব্যাপারে সুস্পষ্ট কথা, সুস্পষ্ট আল্লাহর নবীর শাতিমদের বিরুদ্ধে কথা বলা, তার দিকে হাত তোলা, এটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে প্রত্যেকটা মুমিনের উপর ওয়াজিব। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি, রাসূলের দুশমন। ঠিক। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। ঠিক। আপনার আমার ভাইরে মারলে অন্তরে ব্যথা লাগে কি লাগে না? বলেন, লাগে কি লাগে না? ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে, তবুও আমাদের অন্তরে আঘাত লাগছে কি লাগে নাই? লাগে। তাইলে আল্লাহর রাসূল কি সাধারণ মানুষের চাইতে কম না বেশি? কম না বেশি? এই পিছনে কয় না কম না বেশি? রাসূলের একটা হাদিস নাই। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ খাঁটি মুমিন হতেই পারবা না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রাসূলকে
তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, এমনকি সব কিছুর চাইতে বেশি রসুলকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতেই পারবা না। রসুলের হাদিস। কল্পনা করা যায়? আল্লাহ রসুলের বাণী, নবীকে সর্বোচ্চ ভালোবাসতে না পারলে কি হওয়া যাবে না? রসুলের খাঁটি আশেক হওয়া যাবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আলোচনা এটা ছিল না, আলোচনার বিষয়বস্তু ভিন্ন, কিন্তু ওই যে হেফাজতের আজকের সমাবেশ বুঝাইতে গিয়া এই জায়গায় চলে আসছি, মনে আছে? ঠিক। কেন আজকে সমাবেশে যেতে হলো, হেফাজত কেন গঠিত হয়েছিল, মনে আছে আপনাদের? 2013 সাল, ব্লগার রাজীব, অভিজিৎ রায়, থাবা বাবা, ওয়াশিকুর রহমান বাবু, ফয়সাল আরিফিন দীপন, জুলহাস মান্নান, আরো কতগুলো নাস্তিক কুলাঙ্গার আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে 2013 সালে লাগাতার ফেসবুকে কটূক্তি করতেছিল, মনে আছে? আল্লাহর নবীর সেই দুশমনদেরকে সাইজ করবার জন্য লক্ষ লক্ষ তাওহীদবাদী জনতা, আশিকে রাসূল, ওই সমস্ত কুলাঙ্গারদের বিচারের দাবিতে শাপলা চত্বরে জড়ো হয়েছিল ঢাকার মতিঝিলে। আর আওয়ামী ফ্যাসিস্ট জালেম সরকার সেই সমস্ত নিরীহ মুসল্লিদের উপর রাতের আধারে অসংখ্য মুসল্লি যারা তসবিহ জপতেছিল, যারা শুয়েছিল, তাহাজ্জুদরত ছিল, ওয়াল্লাহি আল্লাহর কসম, একটুও মিথ্যা বলছি না, রাতের আধারে তাহাজ্জুদরত, তাসবিহরত ঘুমন্ত মুসল্লিদের উপর নির্বিচারে গুলি করেছিল হাসিনা সরকার, মনে আছে না? বলে গেছেন, মনে আছে না? বলে গেছেন। শত শত মানুষকে হত্যা করেছে। প্রিয় ভাইরা আমার, সেই শাপলা চত্বরের বিচার আজও হয়নি। হয়েছে বিচার? 10 মাস হয়ে গেছে, নতুন সরকার গঠিত হয়েছে। বলেন, জুলাই আন্দোলনের জন্য তদন্ত কমিশন গঠন হয়, জুলাই আন্দোলনে হত্যার বিরুদ্ধে তদন্ত কমিশন গঠন হয়, গুম কমিশন গঠন হয়। 2013 সালে শাপলা চত্বরে তাওহীদি জনতার উপর নির্বিচারে গুলি করবার এখনো পর্যন্ত কোনো কমিশন গঠন হয়নি। আফসোস লাগে না যে এতগুলো মানুষ জীবন দিল, হাসিনার জুলুমের শিকার হইল, অন্যরা তদন্ত কমিশন পাইল, কিন্তু এরা মাদ্রাসা কিংবা মসজিদপন্থী বলে, নামাজি বলে, দিনদার বলে, এদের জন্য কোনো তদন্ত কমিশন নাই। এমনকি রাষ্ট্র গোলামগুলো ঠিকই আছে। বুঝেন নাই মনে হয়, না বুঝাইতে পারি নাই? মনিব চেঞ্জ হয়েছে। 71-এর আগে মনিব ছিল, 47-এর আগে মনিব ছিল, প্রভু ছিল ব্রিটিশ বেনিয়ারা, পশ্চিমারা, ফিরিঙ্গিরা। 47-এর পরে প্রভু হয়ে গেছে পাকিস্তানিরা। 71-এর পরে প্রভু হয়ে গেছে ইন্ডিয়া, ভারত। আর এখন 5ই আগস্টের পরে প্রভু হয়ে গেছে আমেরিকা। মনিব চেঞ্জ হয়েছে, গোলামগুলো একই আছে। কথাগুলো একটু সুক্কা সুক্কা লাগতেছে না? কিছু করার নাই, তিতা লাগলেও কিছু করার নাই। তিতা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য বা বদ হজমের জন্য খুব ভালো, পেটের জন্য উপকারী। কথাগুলো তিক্ত, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা হয়, কিন্তু তিতা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো। সমস্যা যদি থাকে ভালো হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, মনিব চেঞ্জ হয়েছে কিন্তু দাসগুলো, গোলামগুলো একই আছে। আমরা একসময় ইংরেজদের গোলামি করেছি, তারপরে পাকিস্তানের গোলামি, এরপরে 71 থেকে নিয়ে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত ভারতের গোলামি, এখন 5ই আগস্টের পরে চলতেছে আমেরিকার গোলামি। শুনতে একটু কেমন লাগে? হুজুরের কি কর? হ্যাঁ, এখন মানবিক করিডোরের নামে মায়ানমারের সাথে আরাকান আর্মিকে সাপোর্ট করার জন্য পশ্চিমারা
টোপ দিছে, টোপ, প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন বুঝেন না, ডাক্তার যেটা দেয় হ্যাঁ, প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন বুঝেন না? হ্যাঁ, ওই যে অসুখ হইলে ডাক্তার কি করে? প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন দেয় যে এই যে দিয়ে দিছি, এই অনুযায়ী ওষুধ খাবা, এর বাহিরে যাবা না, কিন্তু বাহিরে গেলে বিপদ সর্বনাশ হয়ে যাবে। শেখ হাসিনার আমলে প্রেসক্রিপশন আসতো ভারত থেকে, এখন প্রেসক্রিপশন আসে আমেরিকা থেকে। ঠিক। এখন আমেরিকার প্রেসক্রিপশন নারীবাদী প্রেসক্রিপশন, নারী পুরুষ সমান অধিকার দিতে হবে। ইউনুস কাকু কয় হ্যাঁ ঠিক আছে, জি মহাজন, জি চলছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, নারী পুরুষ সমান অধিকার। আমি যদি বলি মা বোনদেরকে সমান অধিকার দিবেন, এই রোদের তীব্র দাবদাহে, এই তীব্র রোদের মধ্যে, চৈত্রের কিংবা কার্তিকের তীব্র রোদের মধ্যে আমাদের মা বোনেরা রাস্তাঘাটে রিক্সা চালাইতে পারবে? হ্যাঁ পারবে? সম্ভব? বাসের মধ্যে, ট্রেনের মধ্যে যাতাযাতি কইরা, চাপাচাপি কইরা পুরুষের সাথে সিট নিতে পারবে? প্রেগন্যান্সি অবস্থায় স্বামী যদি বলে 6 মাস আমি ডিউটি করছি, এবার 6 মাস তুমি ডিউটি করো, পারবে? আহা, আল্লাহ নারীকে এক উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, পুরুষকে আরেক উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আর আপনি সমান অধিকার বলে চিল্লায়ে আমাদের মা বোনদেরকে সম্মানের নামে আরো লাঞ্ছিত করার প্ল্যান করেছেন। এই ষড়যন্ত্র আমরা রুখে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলোচনার বিষয়বস্তুর দিকে যাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আপনাদের সামনে যে আলোচনার জন্য আজকে বসেছিলাম, 1 নাম্বার হলো সবর, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বারে যে আলোচনাটা করব শাহাদাতের মর্যাদা। এই বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে, কিন্তু ওই যে দেরি কেন হইলো, সমাবেশে কেন গেলাম, এটা বুঝাইলাম। ও আমার জাতি, সচেতন থাকা বড় জরুরি। এই মাহফিল আপনি এসেছেন আমাদের কথা শুনতে, আপনার জন্য এটা যেমন দরকার, আমাদের জন্য জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন করাও বড় দরকার। এজন্য এই তীব্র গরমের মধ্যেও কষ্ট করেও শরীয়তদি উদ্যানে ছিলাম, অনেক কষ্ট হয়েছে, চাতাজাতি চাপাচাপি লক্ষ লক্ষ মানুষের ভিতরে। তারপরেও কেন এই কষ্টগুলো আমরা করি? একটা কারণেই, আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই উম্মাহ যেন দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত হতে পারে। এই উম্মাহকে যেন কোনো জালেম, কোনো তাগুত আবারও নতুন করে গোলামির জিনজিরে আবদ্ধ করতে না পারে। আমরা নতুন করে কারো গোলামি করব? হ্যাঁ, আমার সাথে হাতে হাত রেখে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলতে পারবেন? বলেন আমরা কার গোলাম? বলেন আমরা কার গোলাম? আওয়াজ হয় না? এই সাতক্ষীরার লোক, আমরা কি ভারতের গোলাম, ইসরায়েলের গোলাম, আমেরিকার গোলাম? আল্লাহর জমিনে গোলামি হবে কার? বলেন কার? আন্নাল আরদ ওয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন। জমিনের মালিক আল্লাহ, গোলামিও হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমরা কারো দাসত্ব করি না, একমাত্র আল্লাহর দাসত্ব করি। ব্যাস, এটাই কালিমার দাবি, এটাই ঈমানের দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে আমি কাউরে মানি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে বাদ দিয়া যদি কোনো প্রধানমন্ত্রী কথা বলে, ওই যে কইছিলাম মনে আছে, তাইলে আমি কি
আল্লাহর বিরুদ্ধে যাওয়া কোনো ব্যক্তি, সে এমপি হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আল্লাহর বিরুদ্ধে গেলে সে প্রধান উপদেষ্টা হোক, কোরআনের বিরুদ্ধে গেলে আমরা তারও বিরুদ্ধে দাঁড়ায় যাব। এটার নাম ঈমান ভাই, এটার নাম ঈমান। যেদিন আপনি সেই কথা বলতে পারবেন, আমার দল বুঝি না, আমার নেতা বুঝি না, আমার লিডার বুঝি না, আমার বাবা বুঝি না, আমার ভাই বুঝি না, আমার আল্লাহর বিরুদ্ধে গেলে, আমার দ্বীনের বিরুদ্ধে গেলে আমি তারও বিরুদ্ধে, ঠিক। তাইলে আপনি ইমানদার। তাইলে আপনি কি ইমানদার? এরপরে হইলো আপনার নামাজ কাজে লাগবে। আপনার নামাজ কখন কাজে লাগবে? যখন আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কাউরে মানি না। ইমানের প্রথম শর্ত লা ইলাহা। ইলা মানে কি? ইলা মানে কি? প্রথমে হলো বর্জন, বর্জন। ইল্লাল্লাহ পরে, স্বীকার পরে, আগে বর্জন। লা ইলাহা, আমি মানি না। সুবহানাল্লাহ। আগে কি? আগে কি? হুজুররা এখানে আছে, লা ইলাহা আমি কি মানি না, আমি বর্জন করলাম। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে সব বর্জন। সুবহানাল্লাহ। আল্লাহরে বাদ দিয়া যা আছে সব কি? বাতিল। এটার নাম ঈমান। ঈমানের দাবি এটা। আগে ঈমানের দাবি পূরণ করেন, এরপরে আসেন আলোচনায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দা, ঈমান আনার পরে তোমার কাজ হলো ইস্তাঈনু, তুমি আল্লাহর কাছে চাও। কার কাছে? আল্লাহর কাছে। ভারতের কাছে, না, আমেরিকার কাছে, না, ইসরায়েলের কাছে, কার কাছে চাও? আল্লাহ। আল্লাহর কাছে চাও, আল্লাহর গোলামি করো। ইস্তাঈনু, তুমি চাও আল্লাহর কাছে বিস-সাবরি ওয়াস-সালাহ। কোন পীরের কাছে, শাইখের কাছে, দরগার কাছে, দুর্গার কাছে না। তুমি মুমিন হলে তুমি চাইবা কার কাছে? বলেন না, চাইবা কার কাছে? আল্লাহর কাছে চাইবা। ইস্তাঈনু, তুমি চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন কিসের মাধ্যমে চাইবা? চাওয়ার তরিকা কি? সুবহানাল্লাহ। চাইতে বলেছেন কে? আল্লাহ। আবার কেমনে চাইতে হবে ধরনটাও শিখায় দেন কে? আল্লাহ। আল্লাহ বলেন বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে চাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সবরের মাধ্যমে চাওয়ার একটা নমুনা আপনাদেরকে বলি, বলবো? কারগুজারি শোনাবো? আমার ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার জামিন হয়েছে, জজ কোর্টে বাতিল। জজ কোর্টে জামিন হয়েছে, হাইকোর্টে বাতিল। হাইকোর্টে মামলার জামিন হয়েছে, সুপ্রিম কোর্টে বাতিল। এইবার আল্লাহর কি কুদরত! যেটা আশাও করি নাই, সুপ্রিম কোর্টের বাতিল হইলে আবার জজ কোর্টে মামলার জামিন হইব, এটা আশা করে কেউ? না, যারা আইন আদালত বুঝে আশা করে। না। কিন্তু আল্লাহর কি কুদরত! একদিনে 4টা মামলা সুপ্রিম কোর্ট থেকে বাতিল হওয়া, 4 মামলা জজ কোর্টে এসে জামিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রায় 32 মাস জেলখানায়, 26 দিন রিমান্ডে। হঠাৎ করে একজন প্রহরী আয়েশা ডাকা শুরু করলো, রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুর হাজির। আমি বললাম আসি। কয় হুজুর ব্যাগ ট্যাগ গোছান, আপনি চলে যাবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। প্রতিদিন 100-200 মানুষকে এইভাবে চিল্লায়া চিল্লায়া নিয়ে যায়। এই 32 মাসে কতগুলো দিন! এই প্রতিদিন মানুষের নামগুলো মাইকে শুনতাম, আর মনে মনে কইতাম, আল্লাহ আমার নাম কবে ডাকবে, কবে আমাদের নাম আসবে। হঠাৎ করে নাম ডাকলো। এবার ব্যাগ সহ প্রায় আধা কিলোমিটার দূরে, ওই এখান থেকে আপনাদের এই রাস্তা থেকে আরো এতটুকু দূরে, বা প্রায় 1 কিলোমিটারই হয়ে যাবে, প্রায় এতটুকু দূরে কাশিমপুরের কারাগার অনেক বড়। আমাদেরকে যেখানে রাখা হতো সেখান থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মূল গেটে আমাদেরকে নিয়ে আসলো। মূল গেটে মানে ব্যাগ সহ জেলারের কার্যালয়ে, জেলার যেখানে থাকে সেখানে নিয়ে আসলো।
জেলারের সামনে আমাদেরকে বসানো হইলো একটা চেয়ার দিয়া। আমাকে আনা হলো 4টায়, বিকেল 4টায়। কয়টায়? 5টা, 5:30 বেজে যাচ্ছে। আমি বললাম, জেলার সাহেব, এতক্ষণ ধরে কাপড় নিয়ে বসে রইলাম, শুনলাম বাড়ির লোকেরাও সামনে, মানে আমার থেকে মাত্র 20 গজ বা 30 গজ সামনে হলো